বলেন, আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নম নম করে ওরা ভয় পায়। বাংলাদেশের উচিত ওদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মজুত করা। 54 বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় 50 বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে। মোদীকে কিত 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 বলে গালি দিচ্ছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকার খাবার দাবার প্রতিদিন 3 বেলার জায়গায় 2 বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? আর আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে 5 ডবল ছোট হবে। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল, আর ভারত বাংলাদেশের চাইতে 3 ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেবো, যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই। ঠিক ওই বনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে। ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে। আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যেতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম। সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে 64 গুণ ছোট। এই সাতক্ষীরা এদিকে ওদিকে 100 কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 42 কিলো। এতটুকু একটা দেশ, অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন 10 নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা আর তরবারি জুলফিকার। আমাদের দেশকে আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না, মাথা নত করতে হলে আল্লাহর সামনে। এক কথা বল না কেন? এজন্য আমাদের যোগ্যতা অর্জন করা দরকার। যেটা হাবিল বলেছিল আদম নবীর সন্তান, যে ভাই আপনারটা কবুল হবে কি করে, আপনার তো যোগ্যতাই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে তিনি কয়েকটা কথা একটার পর একটা ভাইকে জানাচ্ছিলেন। আর আমি এত রাত পর্যন্ত কথা বলি না, এখন অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ। আর